দোয়া করো আমি যেন অপারেশনটা সাকসেসফুল করতে পারি আর নানা ভাই যেন ভালো থাকে। ডক্টর এএসি আমার বাবার অপারেশন করেছে, আমার বাবা ভালোই থাকবে। আর আজ পর্যন্ত ডক্টর এএসির কোনো অপারেশন আনসাকসেসফুল হয়নি, আর এটাও হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বড় মামা, নিজেকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। বলে আয়াত চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে অপারেশন থিয়েটারে ঢুকলো। যেই হসপিটালে আনা হয়েছে সেটা মূলত ডক্টর এএসির হসপিটাল। এটা টানা 5 ঘন্টা পর আয়াত বেরিয়ে আসলো। অপারেশন সাকসেসফুল হয়েছে। ও বেরিয়ে ফ্রেশ হয়ে ওর বড় মামার কাছে গেল। ওর বড় মামা ওর কেবিনে বসে আছে। ও গিয়ে বলল, বড় মামা টেনশন করো না, নানা ভাই একদম ঠিক আছে। এখন একদম বেড রেস্টে থাকতে হবে, ঠিকমতো ওষুধ খেতে হবে। 2-3 মাস পর দেখতে পাবে নানা ভাই একদম আগের মতো দৌড়চ্ছে। সান্ত্বনা দিচ্ছিস কাকে, আমাকে না নিজেকে? আয়াত ওর বড় মামার কথায় একটু ভরকে গেল। সত্যি বলতে ও নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ও যে ওর নানা ভাইকে অনেক ভালোবাসে। ও নানা ভাইকে ও এই অবস্থায় দেখতে পাচ্ছে না। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ও কাউকেই ওর কষ্টটা দেখাতে পারছে না। ও নিজেকে সামলিয়ে বলল, কি যে বলো না বড় মামা, আমি কেন? আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝি। আচ্ছা ঠিক আছে, সেসব বাদ। এখন বলো নানা ভাই আমাকে না বলে এখানে এলো কেন? তোকে সারপ্রাইজ দেব বলে, অনেক দিন হলো তোকে না দেখা করে বাবা, তাই তোকে সারপ্রাইজ দিতে আর তোকে এখানে ডেকেছে। কিন্তু মাঝপথে এই দুর্ঘটনা ঘটে গেছে। হুম। কাল বাড়িতে ফিরছি। কি? তার মুখোমুখি হওয়ার সময় হয়ে এসছে। কয়েক মাস পর আবার সে কোনো ধামাকা নিয়ে আসবে, কারণ আমার জন্মদিন, আর ওই দিনেই চৌধুরীদের এম্পায়ার আমি হব। দাদুভাই সেরকমই উইল করে গেছে, আর উইলটা কোথায় সেটা আমি ছাড়ার কেউ জানে না। যদি জানতো তাহলে কবেই চৌধুরীদের সব কিছু সে পেয়ে যেত আর নিজের মতো উইল করে নিত। আর আমি যদি না থাকি তাহলে ওটা সরকার নিয়ে নেবে, সেটা তো সে কিছুতেই হতে দেবে না। তাই সে নকল আহিয়ানা চৌধুরীকে আনতে চেয়েছিল। তার প্ল্যানে আমি পানি ঢেলে আমি আসল আহিয়ানা চৌধুরী ফিরে এলাম। সবকিছু কিভাবে ম্যানেজ করিস বলতো? দাদু ভাইয়ের জন্য। দাদু ভাই আমাকে ছোটবেলা থেকে সেভাবেই বড় করেছে। আর তাছাড়া তোমরা সবাই আছো তো আমার সাথে। আর তার থেকে বড় কথা, আমার ভাই আছে তো আমার সাথে, যে সব সময় আমার পাশে থাকে। তা তো বটেই। তাহলে ইতালিতে এখন বিজনেস দেখছে কে? ফুপিমা দেখছে, আর ফুপিমার বাবা দেখছে। কিন্তু সব কিছু আমিও একবার দেখে নিই। ফুপিমা আমাকে সব ইমেইল করে পাঠায়, আর এখানেরটা কে দেখছে সেটা তো জানোই। তুই একা হাতে সবকিছু যেভাবে সামলাস, আমরা 5 জন মিলে সেটা সামলাই। সেসব কথা বাদ দাও, এখন তুমি তোমার বোনকে মিস করো না? দ্য গ্রেট আয়েশা চৌধুরী। ছোটবেলা থেকে একটা বোন থাকায় আমরা সবাই ওকে খুব আদরে বড় করেছি। নানা ভাইয়ের কথা বলি আয়েশা চৌধুরীকে। আয়েশা চৌধুরীকে দেখলে দেখবে নানা ভাই আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদম না, বাবাও কতটা আদরে ওকে বড় করেছে। কিন্তু ও কি করলো, আমাদের সবাইকে না জানিয়ে তোর বাবার সাথে পালিয়ে এলো, এমনকি আমাদের সাথে যোগাযোগই করেনি। তাই অভিমান করে আমরাও করিনি। তুই আমাদের কাছে না এলে জানতেই পারতাম না তুই আমাদের আয়েশার মেয়ে। বাবা তো আয়েশার নাম শুনতেই পারে না, হয়তো মান সম্মান ডুবিয়ে এসেছে বলে, কারণ বাবার কাছে তার মান সম্মান অনেক আগে ছিল। তার পূর্বপুরুষদের নাম তালুকদার, এভাবে মাটিতে মেশালো। তবে যাই বলো, তারা কিভাবে পালিয়ে বিয়ে করলো, অথচ তাদের সাথেই তাদের বিয়ে ছিল। না বুঝে সব হারালো, আর তোমাদের সব সম্পর্ক নষ্ট হলো। সেটা অবশ্য হাস্যকর বিষয়, কিন্তু আমরা তো সব হারালাম, তাই না? আমাদের বোনকে হারালাম। তোর দাদু ভাই তো ছিল চালাক মানুষ, উনি বলেনি যে তার ছেলেও পালিয়েছে। প্রথম তাদের সম্পর্ক থাকলেও পরে আস্তে আস্তে বাবা সম্পর্ক ত্যাগ করে। তার জন্য আমরাও জানতে পারলাম না তোর বাবার সাথে আমাদের আয়েশা পালিয়ে গিয়েছে। কেউ জানতো না দেখে এরকম হয়েছে। তবে আমার মনে হয় এখানে তৃতীয় কারোর হাত আছে, আর সেটা তারই কাজ। যাই হোক, মা যদি তোমাদের সাথে যোগাযোগ রাখতো তাহলে তোমরা মাকে ক্ষমা করে দিতে, তাই না? আমি পরে সব খবর নিয়ে জেনেছি। আর তোর মা যদি যোগাযোগ রাখতো তাহলে আমরাও রাখতাম। ওকে, সঠিক সময় আসুক, তোমাদের আবার প্যাচ আপ করে দিব। নানা ভাইকে আমি ম্যানেজ করে নিব, তুমি টেনশন করো না। আর তোমার পরিবার আসবে কখন? রওনা দিয়েছে শুনে 1 ঘন্টা পর এসে পড়বে হয়তো। ও আচ্ছা। এবার আসি আয়েশা চৌধুরী আর আদিয়ান চৌধুরীর লাভ স্টোরি নিয়ে। আহনাব চৌধুরী আর আয়াতের নানা ভাই নাহিদ তালুকদার ছিল বেস্ট ফ্রেন্ড। তারা নিজেদের বন্ধুত্ব আরও গাঢ় করার জন্য নিজের ছেলে মেয়েদের বিয়ে দিতে চান। আয়েশা চৌধুরী আর আদিয়ান চৌধুরী কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসত। এটা অবশ্য আহনাব চৌধুরী বা নাহিদ তালুকদার কেউই জানত না।
তাই তারা ওদের বিয়ের কথা বলে। আয়েশা চৌধুরী বিয়ের কথা শুনে ভয় পেয়ে যায়। আদিয়ান চৌধুরীকে জানায়। এদিকে আদিয়ান চৌধুরীও জানতে পারে তার বিয়ের কথা। এদিকে দুজন দুজনকে ভালোবাসে দেখে কারো কোনো কথা না শুনেই যেদিন আহনা চৌধুরীদের দেখতে যাওয়ার কথা সেদিন ওদের এক বন্ধুর সাহায্যে ওরা পালিয়ে যায়। ওরা পালাতে না চাইলেও সেই বন্ধু ভুজুং ভাজুং বুঝিয়ে ওদের পালিয়ে যেতে বলে। ওরাও পালিয়ে যায়। এদিকে নাহিদ তালুকদার জানতে পারে তার মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। এ কথা শুনে তিনি হার্ট অ্যাটাক করেন। আহনা চৌধুরী সেখানে গিয়ে জানতে পারে আয়েশা চৌধুরী বাড়ি থেকে পালিয়ে গেছে। আদিয়ান চৌধুরী সকালে জানিয়েছেন তার বন্ধুর সাথে সে যাবে, একটু দেরি হবে, তাই তিনি এটা নিয়ে মাথা ঘামালো না। আহনা চৌধুরী নাহিদ তালুকদারকে সান্ত্বনা দিয়ে বাড়ি চলে আসে। আর বাড়ি এসে জানতে পারে তার ছেলে আদিয়ান চৌধুরী বিয়ে করে বউ নিয়ে এসেছে। আয়েশা চৌধুরী যেহেতু পালিয়ে গিয়েছে আর ওরা যেহেতু বিয়ে করেছে তাই তিনি মেনে নেন ওদের বিয়ে। এদিকে আয়েশা চৌধুরীর কোনোদিন ছবি দেখেনি আহনাব চৌধুরী, তাই চিনতে বা জানতে পারে না যে আয়েশা চৌধুরীর সাথেই ওনার ছেলের বিয়ের কথা ছিল। আয়েশা চৌধুরীকে বাড়ির কথা জিজ্ঞেস করলে সে জানায় তার কেউ নেই, সে অনাথ। তারপর থেকে আয়েশা চৌধুরীর বাড়ির সম্পর্কে কেউ কোনো কথা তোলে না। আয়া তার মামার সাথে কথা বলা শেষ করে ফোন করে ওদিকের খবর জানতে চাইল। তখন জানতে পারলো মিস্টার জে কে ধরা পড়েছে আর মেয়েদেরও রেস্কিউ করেছে। সব শুনে ও খুশি হলো। ও জে কে এর সাথে দেখা করতে গেল, কারণ কালই জে কে পুলিশের হাতে তুলে দিতে হবে। ওর বা ওদের গ্যাংয়ের একটা গোডাউন আছে, সেখানে জে কে রাখা হয়েছে। ও সেখানে গিয়ে জে কে দেখে কিছু প্রশ্ন করলো। সব শুনে ও কিছু একটা বুঝে ওকে আজই পুলিশের কাছে দিয়ে আসতে বলল। এর কারণ একমাত্র আয়াত ছাড়া বাকিরা বুঝতে পারলো না। মূলত কয়েক মাস আগে এই জে কে ধরতেই বাংলাদেশ এসেছে ও আর ওর গ্যাং। আজ ওদের গ্যাং সকলে ইটালি ব্যাক করবে, আর ও ব্যাক করবে ওর পরিবারের কাছে। হয়তো এটা সীমিত সময়ের জন্য, আবার হয়তো লাইফ টাইমের জন্য, সেটাও ভালোভাবে জানে। নতুন দিনের সূচনা কারো জীবনে এই নতুন হয়তো সুখের হবে, আবার কারো জীবনে হয়তো একরাশ দুঃখ এনে দেবে। জীবন তো শোক দুঃখের খেলা। আজানের ধ্বনি কানে আসতেই চোখ খুলল আয়াত। ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করে বিছানা ছেড়ে ওয়াশরুম থেকে অজু করে সালাত আদায় করে নিল। তারপর সূর্য ওঠার অপেক্ষা করতে লাগলো। সূর্য ওঠার সাথে সাথে ও বাগানে চলে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, ঘড়িতে দেখলো 7:30 বাজে। তারপর রেডি হলো। একটা সাদা লং কুর্তি, একটা কালো প্লাজো, ম্যাচিং হিজাব পরে রেডি হয়ে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কারণ ব্রেকফাস্ট ও বাড়িতে গিয়ে করবে। কতদিন হলো পরিবারকে কাছে পাওয়া হয় না, তাই আজ যেহেতু যাবে সকাল সকালই যাক। কাল রাতেই আয়াত সব প্যাক করে রেখেছিল। ও যেখানে এখন থাকে সেখান থেকে হেঁটে ওদের বাড়িতে যেতে লাগবে 10 মিনিট, তাই হেঁটেই রওনা দিল ও। ওখানে থাকা সকলেই আয়াতকে বিদায় দেবে বলে দাঁড়িয়ে আছে। ও সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা তুলল। চৌধুরী বাড়ির সকলে ফজরের নামাজ আদায় করে। আহনাব চৌধুরী ছিলেন ধার্মিক মানুষ। উনি ওনার পরিবারকেও তেমনটা বানিয়ে তোলার চেষ্টা করেছেন। কেউ আর কিছু না করলেও সকলে ঠিকঠাক মতো সালাত আদায় করে। সালাত আদায় করে চৌধুরী বাড়ি কেউ ঘুমায় না। আয়াত সবকিছু ওর দাদু ভাইয়ের থেকেই শিখেছে। এখন বাজে 8টা। এই সময় সকলে চৌধুরী বাড়ির ব্রেকফাস্ট টেবিলে বসে। আজও ব্যতিক্রম হয়নি। আয়াতের রেডি হয়ে সকলের কাছ থেকে বিদায় নিতে সময় লেগেছে 20 মিনিট, আর বাড়ি আসতে লেগেছে 10 মিনিট। এখন ঠিক 8টা বাজে। তখন আয়াত চৌধুরী বাড়ির কলিং বেল বাজালো। কতদিন পর নিজের বাড়িতে আসতে পেরেছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই সময় কলিং বেল বাজায় সবাই একটু বিরক্ত হলো। বাড়ির একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আয়াত বাড়িতে ঢুকে পড়লো। সবাই আয়াতকে দেখে দাঁড়িয়ে পড়লো। আয়াত আজ বাড়িতে ফিরবে বলেছিল, কিন্তু এত সকালে ফিরবে সেটা কেউ বুঝতে পারেনি। সবাই ওর দিকে আসতে নেবে, তা দেখে আয়াত বলল, চৌধুরী বাড়ির খাবার টেবিলে বসে কেউ খাবার না খেয়ে ওঠে না, তাই তোমরা বসো, আমি আসছি তোমাদের কাছে। তুই এত সকাল সকাল? কেন, খুশি হওনি? না হলে বলো, আবার চলে যাই। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি এমনি বলছি, এত সকালে তোকে দেখলাম তো তাই। কেন, আমি তো বলেছিলাম কালকে বাড়ি ফিরবো, কিন্তু তোমরা যদি এটাকে সিরিয়াসলি না নাও তাহলে আমি কি করব? সবাই অবাক চোখে আয়াতকে দেখছে। আয়েশা চৌধুরী তো মেয়েকে দেখে স্থির হয়ে গেছে। উনি বিশ্বাস করতে পারছে না সত্যি আয়াত ফিরে এসেছে। তখন আদিয়ান চৌধুরী বললেন, এত সকালে এসেছো, বসো, আগে ব্রেকফাস্ট সেরে নাও, বাকি কথা পরে হবে। সত্যি কথা বলতে বাড়িতে ব্রেকফাস্ট করব বলেই এত সকাল সকাল এসেছি। বাবা, তুমি একটু এখানে আসো। আয়াত ব্রেকফাস্ট টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। মেয়ের কথা শুনে আদিয়ান চৌধুরী উঠে এলেন। উনি আসতেই আয়াত বলল, আরো কাছে আসো, তোমার সাথে কানে কানে কথা আছে। আদিয়ান চৌধুরী আরো কাছে আসলেন। তখন আয়াত ফিসফিস করে বলল, বাবা প্লিজ
আমাকে খাইয়ে দেবে? ভাইয়া যদি জানতে পারে তুমি আমাকে খাইয়ে দেবে, ও তো আমায় খেতে দেবে না। আমি এই সোফায় বসছি, তুমি তোমার প্লেটে আমার জন্য খাবার এনে আমাকে খাইয়ে দেবে, ঠিক আছে? মেয়ের দেখা দেখি আদিয়ান চৌধুরীও ফিসফিস করে বলল, বুঝতে পেরেছি, তুমি টেবিলে কেন খাবে না? নিশ্চয় তোমার কাকাই আর কাকি মনে আছে দেখে। আরে তেমন কোনো ব্যাপার না, আমি এখন সোফায় বসে খাবো, তাই যাতে ভাইয়া আমাদের বাধা দিতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই খাবার নিয়ে আসছি। আদিয়ান চৌধুরী আজ খুব খুশি। ওরা মেয়ে ছোটবেলায় যেমন করতো আজও ঠিক তেমনটাই করছে। ছোটবেলায় আয়াত এভাবেই ওর বাবার কাছে মাঝে মাঝে বায়না ধরতো, আর উনিও মেয়ের বায়না রাখতো। উনি আয়াতের জন্য নিজের প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, তোমরা সবাই খাবার খাও, আমি আর আমার মেয়ে সোফায় বসে খাবো। আর আসিন, তোমাকে যেন এখন টেবিলে ছেড়ে উঠতে না দেখি, তাহলে কিন্তু পানিশমেন্ট হবে ছোটবেলার মতো। আচ্ছা ঠিক আছে। আদিয়ান চৌধুরী খাবার নিয়ে আয়াতকে খাওয়াতে লাগলো। আয়াতও চুপচাপ খেতে লাগলো। বাকি সবাই খাচ্ছে আর খাওয়ার ফাঁকে ফাঁকে মেয়ে আর বাবার ভালোবাসা দেখছে। আয়শা চৌধুরী তো ওদের দেখে কেঁদে দিল। এভাবেই সবার খাওয়া শেষ হলো। খাওয়া শেষে আয়াত বলল, বাবা, তোমরা সবাই এখানে, ছোট কাকিমণি আর ছোট কাকাই কোথায়? তারা কি কোথাও আবার ঘুরতে গেছে? সেখান থেকে এখনো আসেনি? ওরা সেদিনই এসেছে, তোমাকে তো বলেছিলাম তোমার ছোট কাকি অসুস্থ, তাই আখি আমাদের সাথে বসে খায় না। কোনো কারণে ও আমাদের সবাইকে দেখে কেমন যেন ভয় পায়। আমার মনে হয় ওর সাথে সেদিন কোনো খারাপ কিছু হয়েছে বা কোনো কারণে ভয় পেয়েছে, তার জন্য ও সবাইকে ভয় পায়। ও রুমেই খাবার খায়, আর রেদওয়ানও ওর সাথে থাকে সব সময়। ও আচ্ছা। আয়াত আর ওর বাবা সোফায় বসেই কথা বলছিল। তখন আশিয়ান ওর সামনে আসলো আর বলল, তোমাদের দুজনের খাওয়া কখন শেষ, অথচ তোমরা দুজন উঠছই না? এত কি কথা বলছো? তখন আদিয়ান চৌধুরী বললেন, ও এমনি কথা হচ্ছিল। ও আচ্ছা। আদিয়ান চৌধুরী ওখান থেকে উঠে চলে গেলেন। উনি যেতেই আশিয়ান বসে পড়ল আর বলল, আজ অনেক দিন পর বাবার হাতে খেলি, তাই কিছু বললাম না। কেন? বললেই বুঝি বাবা আমাকে খাওয়াতো না? খাওয়া তো নাই তো। তখন অহনা আসলো সেখানে আর বলল, আহি আপু, আমি কি তোমাদের এখানে বসতে পারি? ছোটবেলার মতো কানমলা খাওয়ার ইচ্ছে আছে না? বেশি কথা না বলে বসে পড় এখানে। আচ্ছা ঠিক আছে। আহি আপু, তুমি জানো আশিয়ান ভাইয়া বিয়ে করেছে, তাও আবার তোমাকে না বলে। তাদের বাচ্চাও আছে একটা। কি? এই শয়তানটা বিয়েও করে নিয়েছে? তুই ছোটবেলায় বলতি আমার বোন পছন্দ না করলে বিয়ে করব না, আর সেই ভাই মেয়ে পছন্দ তো দূরে থাক, বিয়েই করে ফেললো তার বোনকে ছাড়া। বাহ ভাই বাহ। বনু শোন তো আমার কথাটা, তখন তো। চুপ কর তুই, আমার সাথে একদম কথা বলবি না। আশিয়ান ওর হিজাবটা টেনে ধরলো। তা দেখে আয়াত বলল, হিজাবটা শুধু একটু ছিড়ুক, তারপর তোর খবর করব ভাইয়া। আয়াতের কথায় আশিয়ান হিজাব ছেড়ে দিল। তখন নাফিসা ওর সামনে দাঁড়ালো নিশানকে নিয়ে। তখন অহনা বলল, আহি আপু, এটাই ভাইয়ার বউ, মানে ভাবি, আর কোলে তোমার ভাইয়ের ছেলে। অহনা এই কথা বলল দেখে আশিয়ান ওর মাথায় একটা গাঁটটা মারলো। আয়াত এখনো ওদের নাফিসাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে নাফিসা বলল, কি হলো নন্দিনী ভাবি, আর ভাইপোকে বুঝি পছন্দ হয়নি? পছন্দ হবে না আবার? আমিই তো পছন্দ করে তোমাকে ভাইয়ার বউ বানালাম। মানে তুমি তুমি কখন এলে? নাফিসার কথায় আয়াতের হুঁশ আসলো। সে কি বলে ফেলেছে, তাই মেকি হাসি দিয়ে বলল, আসলে তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই ভাইয়ার কথা অনুযায়ী আমি পছন্দ না করলে সে বিয়ে করবে না বলতো, তাই নিজেকে নিজেই সান্ত্বনা দিলাম। আর কি, আমি পছন্দ করে তোমাকে এনেছি, এই যা। আশিয়ানের মুখে তোমার ব্যাপারে যা শুনেছি, তুমি তার থেকেও বেশি দুষ্ট আহে। তাই বুঝি তোমার বাবুকে আমার কোলে একটু দেবে? কেন নয়? বলেই নাফিসা আয়াতের কোলে নিশানকে দিল। তখনও বলল, ওর নাম রেখেছো কি? নিশান চৌধুরী। মাশাআল্লাহ, নিশান চৌধুরী, বাহ সুন্দর তো। আশিয়ান চৌধুরীর ছেলে নিশান চৌধুরী। তখন আশিয়ান বলল, দেখতে হবে না, নাম রেখেছে কে? তুই শর্ত ভাইয়া, তোর ঢং আর দেখতে ইচ্ছে করছে না। তুই সব সময় এমন কেন করিস পেতনি? ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু, আমাকে একদম পেতনি বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো পেতনি। ভাবি, তুমি নিশানকে ধরো তো, ভাইয়া তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। বলে আয়াত নিশানকে নাফিজার কাছে দিয়ে আশিয়ানের পেছনে দৌড় দিল। আশিয়ানও দৌড় দিল আয়াতের থেকে বাঁচতে। আজ অনেক বছর পর চৌধুরী বাড়িতে হাসির আওয়াজ আসছে। পুরনো ছন্দে ফিরছে বাড়িটা।
সকলে খুব খুশি। আজকে আয়েশা চৌধুরী মেয়ের জন্য চোখের পানি ফেলেছেন। কেন তিনি সেদিন ওরকম করেছিলেন? সেদিন সব জানার পর থেকে আয়েশা চৌধুরী, জুনায়েদ চৌধুরী আর মোনা চৌধুরীর সাথে এবারই কেউ কথা বলে না। এমনকি অহনাও ওর মা বাবার সাথে কথা বলে না। আশিয়ান দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, তাই ও দাঁড়ালো। আয়াত ওকে ধরে ওর চুল টানতে লাগলো। সবাই মন ভরে ওদের ঝগড়া দেখতে লাগলো। আদিয়ান চৌধুরী আজ খুব খুশি। এর মাঝে এই রেদওয়ান চৌধুরী নিচে নামলেন। তা দেখে আয়াত দৌড়ে রেদওয়ান চৌধুরীর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ছোট কাকাই, আমাকে চিনতে পেরেছো?